একটাও বিক্ষিপ্ত ঘটনা ঘটল না। কেন্দ্রীয় বাহিনীর মধ্যস্থতায় নির্বিঘ্নে শেষ নির্বাচন। না, কোনো পঞ্চায়েত বা বিধানসভা ভোট নয়, স্কুল পড়ুয়াদের সংসদ গঠনের ভোট। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার উত্তরাবাদ অবৈতনিক প্রাথমিক স্কুলের নির্বাচন। কমিশনের নিয়ম মেনে চলল শিশু সংসদের নির্বাচন। ভোটের দিন সকাল থেকেই বুথের সামনে লম্বা লাইনে দাঁড়ায় ভোটার পড়ুয়ারা। হাতে ছিল স্কুলের পরিচয়পত্র। শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার জন্য মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। হাতে প্লাস্টিকের মেশিন গান নিয়ে সেই দায়িত্ব সামলেছে পড়ুয়ারাই। পরিচয়পত্র দেখিয়ে বুথে প্রবেশ ভোটারদের। মোট 12 জন প্রার্থী। ভোটকক্ষে প্রার্থীদের জন্য এজেন্টও রয়েছে। ভোটারদের তালিকা নিয়ে বসে এজেন্টরা। বুথে উপস্থিত প্রিসাইডিং ও পোলিং অফিসার। পড়ুয়ারা বুথে ঢুকতেই নাম যাচাই করে আঙ্গুলে কালি লাগিয়ে ব্যালট পেপার তুলে দেওয়া হয় ভোটারদের। ঘেরা টেবিলের গোপন ব্যালটে প্রার্থী নির্বাচনের পর ব্যালট বাক্সে ফেলে দেয় ভোটাররা। স্কুল সূত্রে জানা গিয়েছে 12 জন প্রার্থীর জন্য দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর পর্যন্ত মোট ভোটার 312 জন। ভোট পড়েছে 263টি। ভোট শেষে এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা। সর্বোচ্চ 202 ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে তৃতীয় শ্রেণীর ছাত্রী আরমিনা খাতুন। স্কুলের প্রধান শিক্ষক অজয় জানা বলেন, ছোটবেলা থেকেই গণতন্ত্রের চর্চা শুরু হলে ভবিষ্যতে পড়ুয়ারা দায়িত্বশীল নাগরিক হয়ে উঠবে। তাই সাধারণ নির্বাচনের আদলে শিশু সংসদের ভোট আয়োজন। পড়াশোনার পাশাপাশি স্কুলের এমন আয়োজন দেখে চমকে গিয়েছেন অভিভাবক থেকে স্থানীয় বাসিন্দারাও। পাথর প্রতিমা থেকে শশাঙ্ক মণ্ডলের রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।